যে মানুষটাকে জীবনে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম, যে মানুষটাকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম, যে মানুষটার কাছে আমার হৃদয়টা আমানত রেখেছিলাম, সেই মানুষটা আমার সাথে বেইমানি করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে বেইমান প্রিয়তমাগুলো এমনই হয়, তাদের মুখের কথা একরকম এবং তাদের চিন্তাভাবনা অন্যরকম। যার জন্য আমি জীবন উৎসর্গ করতে চেয়েছিলাম, আমার জীবন উৎসর্গ প্রায় হয়েছিল, সেই মানুষটাই আমার জীবনটা আজ নষ্ট করেছে। সেই মানুষটার দেওয়া কষ্টগুলো, তার অভিনয় এবং ছলচাতুরিগুলো যখন আমি বুঝতে পেরেছি, তখন এই পৃথিবীতে আমার আর থাকতে কোনো ইচ্ছে হয় না। আমার মনে হয় এই পৃথিবীটাই আমার জন্য এখন অযোগ্য। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল সেই হারানো দিনগুলো। হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না, অথচ তারা বারবারই একই ভুল করে। আর যে ভুলের সংশোধন করতে গিয়ে একজনের জীবন বিপন্ন হয়ে যায়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। চুপচাপ অপেক্ষা করলে সময় সব কিছু জবাব দিয়ে দেবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। আর আমার জীবনে এইগুলো এনে দিয়েছে আমার বেঈমান প্রিয়তমা। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার অন্তত হলেও ঠকে যাওয়াটা খুব বেশি জরুরি। তা না হলে জীবনের প্রকৃত মানেটা বোঝা যায় না। মিথ্যা এমন একটি ভয়ঙ্কর শব্দ, যার আঘাতে সত্যের পাহাড়টাও ধ্বংস হয়ে যায় নিমিষে। আমার বেঈমান প্রিয়তমা আমার সাথে দিনের পর দিন মিথ্যা অভিনয় করেছে, যেগুলো আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে তাকে আর আগের মতো পাওয়া যায় না। যে প্রিয়তমা একবার চলে যায়, সে যদি আবার ফিরে আসে, তার কাছ থেকে সেই অনুভূতিগুলো আর অনুভূতিময় হয় না। কারো সাথে দূরত্ব বাড়িয়ে দেওয়ার প্রাথমিক উপায় হলো কথা বলা কমিয়ে দেওয়া অথবা কথা বলা বন্ধ করে দেওয়া। তোমাকে যদি কেউ ছেড়ে যায় তবে কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যে মানুষ চলে গেছে সে যেন তোমার জীবনে আবার আসতে চায়। কিন্তু এখন আমি শুধু ভাবি, আমার বেঈমান প্রিয়তমা আমার জীবনে এখনও বর্তমান, কিন্তু যদি সে একেবারেই চলে যেত, আমার জীবনটা হয়তো এতটা কষ্টের হতো না। ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে রাখার চেয়ে একা থাকাটা অনেক ভালো। আজ এটাই আমার সিদ্ধান্ত। মানুষ তখন কাঁদে জানেন, যখন মনের সাথে মানুষ যুদ্ধ করতে করতে হেরে যায়। মনের সাথে মানুষ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। আপন মানুষ যখন পর হয়, স্বপ্ন ভেঙে যায়, তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে কান্না হয়ে ঝরে যায়। হয়তো আমার চোখের কান্না আমার বেঈমান প্রিয়তমার হাসির সাগর, আনন্দের সাগর। সততা এমন একটা জিনিস যা তুমি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারবে না। আমি আমার বেঈমান প্রিয়তমার কাছ থেকে নিখুঁত নিষ্পাপ ভালোবাসা চেয়েছিলাম এবং সেটা পেয়েওছিলাম, কিন্তু তার আড়ালে যে এত অভিনয় এবং বেঈমানি লুকিয়েছিল এটা আমার বুঝতে অনেক দেরি হলো। নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য নিজেই চিন্তা করতে হয়, কিন্তু আমি আমাকে কখনো খুঁজতে চাইনি। আমি চেয়েছি আমার প্রিয়তমা যেন সব সময় সুখে থাকে, ভালো থাকে, কিন্তু সেই প্রিয়তমা বেঈমানি করবে এটাই তো ভাবতে পারিনি। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কোনটা গ্রহণ করতে হয় আর কোনটা বর্জন করতে হয় এই সম্পর্কে ধারণা রাখা। কিন্তু
আমি সোনা ভেবে লোহাকে আঁকড়ে ধরে ফেলেছি এটা বুঝতে পারিনি। এখন আর কারোর মায়ায় আমি খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। আর বেঈমান প্রিয়তমাগুলো এটার জন্য খুব পারদর্শী। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। যদি আমার জায়গায় অন্য কেউ হতো, তাহলে আমার বেঈমান প্রিয়তমাকে আজ হয় অনেক নিচে নামতে হতো, না হলে সে এই পৃথিবী থেকেই চলে যেত। শুধু আমি পারিনি, কারণ আমি তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। যদি তুমি দোষহীন একজন ভালোবাসার মানুষ খুঁজতে চাও, তাহলে তোমাকে একাই থাকতে হবে। ভালোবাসার মানুষ দোষহীন হয় না, তবে দোষে গুণেই তো মানুষ। কিছু দোষ আছে অনেক মধুর হয় এবং সংশোধন সম্ভব, আর কিছু দোষ আছে সেগুলো হলো বেঈমানি অথবা বেয়াদবি। রাজার কাছে রাজত্ব গৃহহীন প্রজা, তাই তো সাথে থাকা কঠিন, ছেড়ে যাওয়াটা অনেক সোজা। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান দিও না। নিজের জীবনকে নিয়েই ভাবো। যাদের জন্য সব করবে, যে ভালোবাসার মানুষের জন্য তুমি জীবন দিতে চাইবে, সেই মানুষটাই তোমাকে বুঝবে না। দূর থেকে খারাপ খারাপ না বলে কাছে এনে তাকে ব্যবহার করে দেখো, আসলেই সে কতটা খারাপ। আমি আমার বেঈমান প্রিয়তমার কাছে অনেক প্রিয় ছিলাম, কেন জানি হঠাৎ করে তার কাছে অপ্রিয় হয়ে গেলাম। তবে একটা উত্তর খুঁজে পেয়েছি, এখন আমি আর তার স্বার্থ মেটাতে সক্ষম নই। তাই হয়তো আমি এখন অযোগ্য, তার কাছে বিবেচ্য। সাময়িক অন্ধকারে নিজেকে কখনো অসহায় ভাবতে নেই। মনে রেখো, রাত পেরিয়ে গেলেই সূর্য কিন্তু আকাশে উদিত হবে। হয়তো তোমার ভালো দিন আসতে পারে, যাদের জন্য সব করেছ তারা তোমাকে ছেড়ে যাবে। তাই বলে নিজেকে চার দেওয়ালে বন্দি করে রেখো না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। আমি আঘাতের পর আঘাত পেয়েছি আমার বেঈমান প্রিয়তমার কাছ থেকে। যতবার তাকে বিশ্বাস করে বুকে টেনেছি, ততবারই সে আমার পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। এটা বর্তমান দুনিয়া, কেউ কারো উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। পার্থক্য শুধু এটাই যে বই থেকে শিখলে ঘুম আসে, জীবন থেকে শিখলে ঘুম উড়ে যায়। আমি আজ বাস্তবতা থেকে শিখেছি, আমার বেঈমান প্রিয়তমার কাছ থেকেই বুঝেছি আসলে বেঈমান প্রিয়তমাগুলো কেমন হয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যিটা জেনে নিও। শুধু ধারণার উপর ভিত্তি করেই বা লোকের কথা শুনেই কাউকে দোষারোপ করো না। মনে রেখো, বেঈমান প্রিয়তমা অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু সেটা কখনো পচে যায় না। তুমি আমার সাথে যে বেঈমানি করেছো, এখনো করছো, হয়তো আমি সব ভুলে গেছি, তুমি সেটাই ভাবছো, কিন্তু বিশ্বাস করো, এখনো তোমার চোখের দিকে তাকালে আমি তোমার ভিতরেই হারিয়ে যাই। তোমাকে বুকে জড়িয়ে ধরি ঠিকই, অনেক আদরেই, অনুভূতি দিয়েই, কিন্তু তোমার ইতিহাসটা যখন আমার সামনে আসে, তখন আমার আত্মহত্যা করতে মন চায়। তখন মনে হয় এই পৃথিবীতে আমি একমাত্র সেই হতভাগ্য মানুষ যে বেঈমান প্রিয়তমাকে ভালোবেসে জীবনটাকে উৎসর্গ করতে চেয়েছিলাম। সেই প্রিয়তমা আসলেই কতটা উচ্ছৃঙ্খল এবং বেঈমান এবং দুশ্চরিত্রা। খুব বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও কখনো স্বার্থপরের কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েও না। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয়। আমি আমার বেঈমান প্রিয়তমাকে এতটাই বিশ্বাস করেছিলাম, তাকে আমি চন্দ্র সূর্যের মতোই পবিত্র ভেবেছিলাম, কিন্তু সে
নিজেকে এতটা নষ্ট করেছে এটা কখনোই ভাবতে পারিনি। যে ভালোবাসায় স্বার্থ চলে আসে সেখানে সুখ পাখিটা পালিয়ে যায়। বেঈমান প্রিয়তমাগুলো সুখ শান্তি সব নিয়ে যায়, আর বেঈমান প্রিয়তমাগুলো দিয়ে যায় সীমাহীন বেঈমানি আর জীবন বিপন্ন হওয়ার মতো কিছু কষ্ট।